জানো, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তাই নাকি? শোনো, তুমি মনে করো না আমি বাড়িয়ে বলছি। সৃষ্টিকর্তা মানুষের চোখ দুটোকে এমন জায়গায় সেট করছে যাতে সে সেই চোখ দিয়ে সম্পূর্ণ নিজেকে দেখতে না পায়। এটা কেন করেছে জানো? কেন করেছে? যদি সে তার সৌন্দর্য সম্পূর্ণটা দেখতে পেত তাহলে তার ভিতরে একটা অহংকার চলে আসতো। তাই আর এই সৃষ্টিকর্তা মানুষের এই আত্ম অহংকার থেকে বাঁচানোর জন্য চোখ দুটোকে এখানে দিয়েছে। তুমি তো খুবই মজা করে কথা বলতে পারো ভাইয়া। জানো, গত রাতে আমি কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখেছো? দেখলাম তুমি আর আমি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছি, আর তুমি বলছো হানিমুন করতে তুমি এখানে আসতে চাও। ইন্টারেস্টিং। আমার বোনের কথা তুমি কিভাবে স্বপ্ন দেখলে? আরে তোমার মনের খবর তো আমিই রাখবো, তাই না? আর বিয়ের পরে অবশ্যই আমি হানিমুন করতে তোমাকে নিয়ে সুইজারল্যান্ড যাবো। তুমি যাবে কেন? মানে হানিমুন করতে ছোট বোনের সাথে বড় ভাই যায় নাকি? মানে তুমি এত বোকা কেন? বরং তুমি তোমার ছোট বোনের জন্য মানে আমার জন্য এটা ব্যারেন ছড়ে দিতে পারো, তাতে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসি আসি। হ্যালো, রহমত ভাই, রহমত ভাই, মারজান তো আমার ভাই বানিয়ে দিচ্ছে ভাই। মানে কি? মানে হচ্ছে আমি ওকে বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়ার কথা বললাম, আর ও কি বলে জানো? ও বলে যে আমি বড় ভাই হয়ে ছোট বোনের সাথে কেন হানিমুনে যাবো, আর যদি হানিমুনে যেতেই হয় তাহলে ওর বিয়ের পরে যাতে ওর হানিমুনটা আমি অ্যারেঞ্জ করে দিই। এটা কোনো কথা? আর ওর এই কথার মানে কি আপনি বুঝতে পারতেছেন ও কি ইঙ্গিত করতেছে? তার মানে বোঝা যাচ্ছে তোমার প্রতি তার কোনো আগ্রহ নেই। ভাই, তার মানে আপনি বলতে যাচ্ছেন ও বিয়ের পর ওই খ্যাটটাকে নিয়ে হানিমুনে যাবে আর সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমি করে দেবো? এই জন্য তো তোমাকে বললাম ধীরে ধীরে এগিয়ে হবে। তুমি তো বারবার আমাকে জোর করছো। তাহলে কি মারজানের আব্বারও কোনো ইচ্ছার মূল্য থাকবে না? সেটা সময়ই বলে দিবে। ভাই শুনে শুনে শুনে, আমি বুঝে গেছি আপনার দ্বারা কিচ্ছু হবে না। আমি এখন কি করবো জানেন? বাসায় গিয়ে হাবুকে ঘাড় ধাক্কাতে বের করে দিব আর মারজানকে জোর করে বিয়ে করে ওকে কবুল বলে ছাড়বো। মার্জানের মতো মেয়েকে জোর করে কবুল বলানো কি সম্ভব? তাও আবার এই লন্ডন শহরে। যে কোনো সময় সে পুলিশে কমপ্লেন করে দিতে পারে, তখন তোমার কি হবে?